তাহলে যেটা দেখতেছি আমাদের মাইকন করছে ব্যাকএন্ডের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা এই যে রাউটগুলা তৈরি করেছি ব্যাকএন্ডের কাজের, এই যে রাউটগুলা তৈরি করেছি, যে অথ রাউটের মধ্যে কিছু রাউট আছে, অ্যাডমিন লগ ইন ইজ কি অথেন্টিকেটেড আর লগ আউট, এরকম কিছু একটা করেছি। লগ আউটে তো আমার মনে হয় যে জাস্ট লগ আউট দিয়েছি এরকম কিছু। এখানে এটার মধ্যে অপশন আছে আবার স্টুডেন্টের মধ্যে অ্যাজ স্টুডেন্ট, এডিট স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট, ডিএড স্টুডেন্ট, এরকম একটা ব্যাকএন্ডের কাজ করেছি। এইটা হচ্ছে আমার ব্যাকএন্ডের ফোল্ডার। এইটা আমি একটা সার্ভারে ওপেন করে রাখি সিএমডি দিয়ে। এখানে বলে হচ্ছে npm স্পেস 1 স্পেস 2। তাহলে আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিই। এই ফোল্ডারের নাম রেডি হচ্ছে ফ্রন্ট এন্ড। বড় হাতের নাম হইলে সমস্যা হইতে পারে, দেখি হয় কিনা। আমি এখানে আরেকটা সিএমডি নিই, এখানে বলি npm স্পেস ক্রিয়েট স্পেস হোয়াইট অ্যাট লেটেস্ট। আমি ইনস্টল করতে চাই, প্রজেক্টের ডট দিয়ে দিই, এবার দিয়ে কাজ করে ফেললাম। প্যাকেজ নেম ঠিক আছে। এবার আমি রিয়াক্ট ইনস্টল করবো, জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার জাভিএস। তাহলে যেটা হবে, আমাদের ফ্রন্ট এন্ডে রিয়াক্টের যে প্যাকেজটা সেটা ইনস্টল হয়ে যাবে। আমি যদি একটু আমার ব্রাউজারে আসি, করে রাখি, এখানে কন্ট্রোল ধরে আমার হচ্ছে লিঙ্কে যদি ক্লিক করি কাজ হলো না, এটা কাজ করে আমি এটা কপি করে নিই, নিয়ে এখানে পেস্ট করে নিই। নতুন স্টাইলে চলে যাচ্ছে। তো রিয়াক্ট ইনস্টল হয়ে গেল, কিন্তু শুধু রিয়াক্ট ইনস্টল হলে হবে? আমাদের রিয়াক্টের সাথে টেলউইন্ড সিএসএস ইনস্টল করতে হবে। আমি টেলউইন্ড সিএসএস লিখে দিলাম, এটা ডকুমেন্টেশনে যাই। এই হোয়াইটের ভিতর কীভাবে ইনস্টল করবো এটা বলে দিয়েছে। প্রথম অংশটা আমার লাগবে না, সেকেন্ড অংশটা এটা কপি করি। কপি করে আমরা আমাদের যে ফোল্ডারটা ইনস্টল হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা না হয় ভিএস করে ওপেন করি। ভিএস করে ওপেন হওয়ার পরে এখন আমি নতুন প্যাকেজ ইনস্টল করব, তো টার্মিনালটা ওপেন করে নিই। টার্মিনাল ওপেন করে নিয়ে সেখানে যে কমান্ডটা কপি করে নিয়েছি, টেলউইন্ড সিএসএস ইনস্টল করার কমান্ড, সেটা আমি এখানে পেস্ট করে তারপরে ইন্টারে প্রেস করলাম যাতে আমার জিনিসটা ইনস্টল হয়। ওকে, তাহলে প্রথম অংশের কাজটা হয়ে গেল। এইবার এই যে প্লাগিংসের মধ্যে আমাকে এই যে টেলউইন্ড সিএসএস এটি ইম্পোর্ট করতে হবে। কপি করে নিই,
কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তাহলে আমার হচ্ছে হোয়াইট ডট কনফিগ ডট জেএস, এই যে প্লাগিনসের মধ্যে দুটো আছে, রিয়াক্ট আছে, বেবলস আছে। আমি এখানে শেষে একটা কমা দিয়ে নতুন একটা অ্যাড করবো, টেলভিন সিএসএস। আমি ডিরেক্ট দিলে তো হয় না, আমার এটা ইম্পোর্ট করতে হবে টেলভিন সিএসএস, তাই না? এটা কোথায় আছে? আমরা যেহেতু এইমাত্র ইনস্টল করেছি, এটা নোট মডিউলস ফোল্ডারে আছে, তো আমাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না। আমি টেলভিন সিএসএস এর এস এর পরে কারসারটা আছে, এখানে কন্ট্রোল স্পেস দিলাম, আমাকে একটা পপ আপ উইন্ডোর মাধ্যমে একটা সাজেশন দেখানো হচ্ছে যে টেলভিন সিএসএস হোয়াইট। তো আমি ইন্টার দিয়ে দিলাম, এটা উপরে ইম্পোর্ট হয়ে গেলে, এখানে ইম্পোর্ট হয়ে গেলে কোথা থেকে? এই পার্টিকুলার নোট মডিউলসের মধ্যে এই পার্টিকুলার জায়গা থেকে আমার টেলভিন সিএসএস ইম্পোর্ট হলো, যেটা আমি এখানে ইউজ করলাম। এরপরে বলেছে আমার যে মূল সিএসএস ফাইলটা, সেখানে এই কোডটা অ্যাড করে দিতে। তাহলে আমার মূল সিএসএস ফাইলটা হচ্ছে সোর্সের মধ্যে ইন্ডেক্স ডট সিএসএস, ইন্ডেক্স ডট সিএসএস, এটা আমার মূল সিএসএস ফাইল। এটা আমি রেখে সব মুছে দিয়ে যে কোডটা কপি করে নিলাম, ইম্পোর্ট টেলভিন সিএসএস, সেটা এখানে দিয়ে দিলাম। এই মোটামুটি হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, যে অ্যাপ ডট জিএসএস, অ্যাপ ডট সিএসএস, এগুলো কিচ্ছু লাগবে না আমার। এই ফাইলগুলো আমি এই মুহূর্তে রিমুভ করে দিলাম, অ্যাপ ডট জিএসএস রিমুভ করে দিলাম, অ্যাপ ডট জিএসএস আমি রিমুভ করে দিলাম। আমার যেটা লাগবে প্যাকেজ রিয়াক্ট রাউটার লাগবে, তাই না? তাহলে এখানে রিয়াক্ট রাউটার, তো এই রিয়াক্ট রাউটার প্যাকেজটা আমি এখানে ইনস্টল করি। করার পরে এখন হচ্ছে গিয়ে আমি এখানে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গিয়ে ডাটা মোডে ইনস্টলেশনে এসে npx create void applet extension দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে টার্মিনালে এই কমান্ডটা দিয়ে পেস্ট করে দিলাম। আর আমি তো এটা কাজ করে ফেলছি, তো আমি এসকেপ দিয়ে দিই npm install react router, এই কাজটা করলাম, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করি যাতে আমার রিয়াক্ট রাউটার যে প্যাকেজটা সেটা ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হওয়ার পরে আমাকে এই যে কোডটা সংরক্ষণ করতে হবে। এই কোডটা সরাসরি আমি কোথায় রাখবো? একটা আলাদা ফাইল নিয়ে নিই, ফাইলের নাম নিলাম রাউটার ডট জেএসএস, এটা আমি কোডটা পেস্ট করে দিলাম। তো আমাকে এখানে ক্রিয়েট ব্রাউজ রাউটার, এটা ইম্পোর্ট করতে হবে। আর এই যে রাউটার যেটা, এটা এখান থেকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। এখান থেকে রাউটার যেহেতু এক্সপোর্ট করেছি, এটা কোথায় ইউজ করতে হবে? আসলে মেইন ডট জেএসএস আসে। মেইন ডট জেএসএস আমার স্ট্রিক্ট মোড অ্যাপ কিচ্ছু দরকার নাই। মেইন ডট জেএসএস আমি যেটা সরাসরি ইউজ করতে চাচ্ছি, যে রাউটার প্রোভাইডার, কোডটা না হয় এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আমাকে রাউটার প্রোভাইডারটা ইম্পোর্ট করতে হবে। তো রাউটার প্রোভাইডারের আর এর পরে কার্সরটা নিয়ে এসে আমি কন্ট্রোল স্পেস দিয়েছি, যে পপ আপ উইন্ডো এসেছে, সেখানে রিয়াক্ট রাউটার প্রোভাইড থেকে আমি জিনিসটাকে ইম্পোর্ট করে দিলাম। শুধু এটাকে ইম্পোর্ট করলেই চলবে না, আমার সাথে এই রাউটার নামে একটা কিছু আমি ইউজ করেছি, কিন্তু যেটা এখানে ইম্পোর্ট করা হয়নি। তা আমি যে আর এর পরে কার্সরটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল স্পেসে ক্লিক করলাম, এটা পপ আপ উইন্ডো আসছে, এটা দিলাম, রাউটারটা চলে আসছে। আমার এখানে কিছু কোড দেখেন হালকা হয়ে গেছে, এই কোডগুলো আমার দরকার নেই। এটা অ্যাপ ইউজ করেছিলাম আগে, এখন মুছে ফেলেছি। যেমন এই যে স্ট্রিক্ট মোড একটু আগে ছিল, এখন মুছে ফেলেছি, তাহলে এটার দরকার নেই। বাকি যেগুলো আছে সেগুলো থাকলো। এখন যদি আমি একটু আমার ওয়েবসাইটে আসি, ফ্রন্ট এন্ডের মধ্যে আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা চলে আসছে, কারণ আমার রাউটারের মধ্যে যে হোম রাউটে হিট করলে আমার এখানে এভাবে চলে আসবে। আচ্ছা, এখন টেলভিন সিএসএস এর বিভিন্ন লাইব্রেরি আছে,
এর মধ্যে একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে শ্যাটসিয়ান। অনেক পপুলার একটা লাইব্রেরি শ্যাটসিয়ান। আসেন শ্যাটসিয়ানটা ইনস্টল করি। ডকুমেন্টেশনে যাই। আমি যদি এখানে npm দিই, CLI এভাবে দিয়েছি। ইনস্টলেশন npm দিয়ে আমি এটা ইনস্টল করতে চাচ্ছি। ওয়াইটা কি আলাদা আছে? ক্রিয়েট, এখানে দেখেন বিল্ড ইউর প্রেজেন্ট ওপেন শ্যাটসিয়ান ক্রিয়েট, এখানে কিছু একটা দিয়েছে স্ট্যান্ডার্ড, অনেক কিছু আছে। ইউআই শ্যাটসিয়ান, ঠিক আছে, এগুলা তৈরি করে রেখেছে। এগুলো আমার লাগতে পারে না, অনেক লাগতে পারে। আমি এগুলা ডকুমেন্টেশনে আবার যাই, ইনস্টলেশনে যাই। এই কোডটা না হয় আমি আবার কপি করি। কপি করে আমি হচ্ছে ভিএস কোডে এসে এটাকে পেস্ট করে দিই। আমি এটা অবশ্যই ইনস্টল করতে চাচ্ছি। ইনস্টল করার জন্য এটা কমেন্টটা দিয়েছে, ওয়াই দিয়ে আমি একে প্রসিড করে দিলাম। ইনস্টল হচ্ছে, যে ইনস্টল হওয়ার সময় দিই। এখানে ইরোর দিয়েছে, ইনভ্যালিড প্রেজেন্ট কোড। এই যে আমি এখানে কোড লিখেছি, এই কোডটা হয়তো ঝামেলা করতেছে। হ্যাঁ, এইটা দিয়ে রেখেছে। এটা টাইপ করে দিলাম, দেখি আবার চেষ্টা করি। সিলেক্ট এ কমন লাইব্রেরি, রেডিক্স আর হচ্ছে গিয়ে বেস, কম্পোনেন্ট লাইব্রেরি, রেডিক্স আর হচ্ছে বেস। এখানে আমার কম্পোনেন্টসের ভিতরে যদি দেখি, ডিরেক্টরির মধ্যে আছে কি খুঁজতে হবে, দেখি খুঁজে পাই কিনা ডিরেক্টরির মধ্যে। আর এর ডিআইএক্স পাইলাম না,
RADIX, এটা থেকে আমি সার্চ করি। কয়টা আসছে? 3টা। রেডিক্সটা পাচ্ছি না। এখানে পেয়ে যাবো। লাইভ তেমনটা একটু দেখি কিরকম আছে। রেডিক্সটা তো পেয়ে গেছে, আরেকটা হচ্ছে গিয়ে বেস, BAS। মেনুবার তো সব একই লাগে, আলাদা কিছু নাই। তাহলে সমস্যা নেই, আমি যেটা রেডিক্স আছে ওইটাই সিলেক্ট করি, ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিই। Which parent present would you like to use? আর দিয়ে দিই নোভা দিয়ে দিই। ইরোড দিয়েছে, একটু ইরোডটা চেক করুন।
ভ্যালিডেটিং ইনপুট এরিয়াস, এইখানে সমস্যা হতেছে। এই রোডটা ফিক্স করতে হবে। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, একটু এআই এর হেল্প নিই। হ্যাঁ, আচ্ছা, সার্সিয়ান একটা অসুবিধা হচ্ছে, ও টাইপস্ক্রিপ্টের সাথে ভালো কাজ করে। আমরা তো টাইপস্ক্রিপ্ট ছাড়া করতেছি। এআই দিয়ে করে ফেলাম। আচ্ছা রাজু, আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনাদের যে বিটিবি এক্সাম, যেটা হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ড দিয়েছিল গত 6 মাস আগে, রিয়াজ দিয়েছিল তাই না? সে হচ্ছে গিয়ে দিয়ে ফেলেছে, কিন্তু আপনি এখনও দেননি। আপনি যদি পারেন পরীক্ষাটা, কালকের রেজিস্ট্রেশন লাস্ট ডেট, জিনিসটা রেজিস্ট্রে আপনি কালকের মধ্যে অফিসে যোগাযোগ করে ইমিডিয়েটলি আপনি হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইনের জন্য রেজিস্ট্রেশনটা করে ফেলান। রেজিস্ট্রেশন ফি 2000। রেজিস্ট্রেশন ফি 2000 টাকা, যেটা বলছিলাম 2000 টাকা। ইমিডিয়েটলি যোগাযোগ করেন অফিসে। আর আর হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য লাগবে
জিএইচি বা এসএইচির দুটো ফটোকপি 2 কপি বা 1 কপি ছবি। এক কপি ছবি আর জিএসসি বা এসএসসি এক কপি ফটোকপি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কোনো রকম শ্যাপসিয়ান ইনস্টল করে ফেলেছি, হ্যাঁ। শ্যাপসিয়ান আমরা পরে এখন ইউজ করব। আমি আরও কিছু প্যাকেজ লাগবে সেটা আমি ইনস্টল করে ফেলি। যেমন হচ্ছে আমার রিয়াক্ট হেলমেট একটা আছে, এই প্যাকেজটা ইনস্টল করে ফেলি, হ্যাঁ। এটা লাগবে। এটা হচ্ছে কমেন্ট, কপি করে রাখলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। দেন আমার যেটা লাগবে রিয়াক্ট টোস্টিফাই। এই প্যাকেজটা আমার লাগবে রিয়াক্ট টোস্টিফাই। এটা কপি করে নিয়ে যাই। কিছু ওয়ার্নিং দিয়েছে, আচ্ছা থাক, ইগনোর করি ওয়ার্নিংটা আপাতত। ফর্ম ভ্যালিডেশনের জন্য আমার এটা লাগবে রিয়াক্ট হুক ফর্ম। কপি করলাম, জিনিসটা এখানে আমি পেস্ট করে দিলাম। এই মোটামুটি আমার যা যা লাগবে প্যাকেজ আমি ইনস্টল করে ফেললাম। তাহলে আমার রিয়াক্ট প্যাকেজটা মোটামুটি রেডি আছে। আর হচ্ছে গিয়ে আমরা তাহলে আজকে পর্যন্ত রাখি। আমরা নেক্সট ক্লাসে তাহলে হচ্ছে গিয়ে রিয়াক্টের সাথে কাজ করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।